আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে আলোচনা করব লাইট কম বেশি নিয়ে। লাইট কম বেশি হলে যা প্রবলেম গুলো পড়তে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমার মুরগির বয়স এখন ২৭ সপ্তাহ প্লাস। ২৭ সপ্তাহ প্লাসে আমি যে প্রবলেম গুলা ফেস করছি গত ১৫ দিন যাবত, সেই প্রবলেম গুলা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আমার পিছনে যে এই যে লাইট গুলা দেখতে পারতেছেন, সেই লাইট গুলা মূলত ১৫ ওয়ার্ডের। তিন পাশে লাইট দেওয়া হয়েছে, তিন পাশে টোটাল 5 পিস করে 15 পিস লাইট দেওয়া হয়েছে। সেটা নিয়ে আজ আমি একটু বুঝতে ভুল হয়ে গেছে। আসলে আমি মূলত সন্ধ্যার পরে না থাকার কারণে আমি সন্ধ্যার পরে থাকি না। আমি প্রতিদিন সারাদিন কাজ, সকাল থেকে সকাল বিকাল কাজ করি। রাতে মূলত বিকাল থেকে আমার বাবা কাজ করে। তো যার কারণে আমি গত 15 দিন যাবত যা প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে যে আপনার 15টার বাতি, ইয়ে, এ, 15টা বাতি দেওয়ার কারণে বেশি পরিমাণ আলো হয়ে যাওয়ার কারণে প্রতিটা মুরগি পরিমাণ উত্তেজিত হয়ে গেছে। আহ, একটা আরেকটা আর কি ঠুকুর দিয়ে, মানে ডিম আসার পরে যে পাছাটার মধ্যে একটু ইয়া হয়, মানে বড় হয়, সেটার মাধ্যমে আপনার আস্তে আস্তে একটু একটু বড় হওয়ার কারণে এই লাইটের আলোটা পড়ার কারণে একটা আরেকটাকে প্রচুর পরিমাণ ঠুকুর দিয়ে এবং পাছার মধ্যে ইনফেকশন করে ফেলে। ইনফেকশন হয়ে যাওয়ার পরে আপনার প্রতিদিন একদিন দুই দিন পরে পরে আমার দুইটা একটা করে মুরগি মারা যাইতেছে। যে মুরগি আমার ছোটবেলা মারা যাওয়ার কথা, সেটা কোনো প্রবলেম হয় না সেই সময়। এখন বড় হয়ে যাওয়ার পরে রানিং প্রোডাকশন, ফুল প্রোডাকশন আসার পরে মুরগিগুলো ক্ষতি হয়ে যেতেছে। এটা নিয়ে আসলে খুব চিন্তিত হয়ে পড়ে, মুরগিগুলো ধরতে পারতেছি না যে আসলে কি প্রবলেম। তারপর আমি বুঝার সমস্যার কারণে কালকে একজনের সাথে কথা বলি। পরে উনি আমাকে বলে যে আসলে ভাই আপনার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি আপনার লাইটের আলো কতক্ষণ দেন। তখন আমি বলছি মেবি আপনার 9টা 10টা মনে হয় দেওয়া হয়। তখন বললো যে ভাই আপনি লাইটের আলোটা 9টা পর্যন্ত করেন, 1 ঘন্টা কমিয়ে দেন। যদি 10টা করে থাকেন তাহলে 1 ঘন্টা কমিয়ে দেন। আর লাইট গুলা আপনার 5 ওয়াটের বাতি লাগান। 5 ওয়াটের বাতি লাগাবেন হচ্ছে আপনার তিন পাশে 4টা করে, 3 4 12টা। আর 3 4 12টা লাগাবেন, আর হচ্ছে 5 ওয়াটের বাতি লাগাবেন, তাহলে মুরগিগুলা ঠুরকাঠুরকি একটু কম করবে। এরপরে কালকে দুইটা মুরগি মারা গেছে, সেটা নিয়ে আসলে আমি নিজে অনেক চিন্তিত হয়ে পড়ি। মনটা অনেক ঘাবড়ে যায়। আসলে এটা নিয়ে একটু ভয় পেয়ে যায় যে এরকম পরিমাণ যে মুরগি মারা যেতেছে। আমি প্রথম ভাবতে থাকি যে আসলে মুরগিগুলা ডিম আটকে পাছা ফেটে যাওয়ার কারণে হয়তো এরকম সমস্যা হতেছে। আমি প্রথম থেকে এটা ডাউট করছিলাম। কারণ পাছার মধ্যে সমস্যাগুলো দেখতে পাইতেছিলাম, সেক্ষেত্রে আমি ডিম আটকার সম্ভাবনাটা দেখছিলাম। কারণ প্রোডাকশন হয়ে গেলে মাত্র ফুল আসছে, কিছু কিছু মুরগির পরিমাণ প্রোডাকশন বা হয়তো বা বাকি ছিল, সেগুলো এখন পারতেছে। হঠাৎ করে লাইটের আলো বেশি থাকার কারণে ডিমের সাইজ হয়তো বা ওদের বড় হয়ে যেতেছে, সেই কারণে হয়তো প্রবলেম হইতেছে, এগুলা ভাবি। যার কারণে কিন্তু দিন যাইতেছে, সময় যাইতেছে, সেটা একটু বেশি পরিমাণ হইতেছে। সে বেশি পরিমাণ দেখে আসলে কালকে একটু বেশি পরিমাণ চিন্তা হয়ে যায়। তারপর আমি সর্বশেষ সিদ্ধান্ত নেই যে প্রত্যেকটা লাইট চেঞ্জ করে দেওয়ার জন্য, পাসওয়ার্ড লাগানোর জন্য, আর একটা একটা করে লাইট কমিয়ে দেওয়ার জন্য। মূলত খামারে প্রতি 12 ফিট পর পর একটা লাইট লাগানো উচিত। সেক্ষেত্রে আমার এখানে টোটাল জায়গা আছে 56 ফিট। তো 56 ফিট জায়গার মধ্যে আমি লাইট লাগিয়ে দিয়েছি 5টা। সেখানে আমার 4টা লাইট লাগানো উচিত ছিল, 4 × 48। তাহলে আপনার এখানে 4টাই যথেষ্ট হয়ে গেছিল। সেখানে আমি একটা বেশি লাগাইছি, এবং লাইট গুলো বড় দেওয়ার কারণে আলোর পরিমাণটা একটু বেশি পড়ে যেতেছে, ওদের চোখের মধ্যে আলো লাগতেছে, যার কারণে ওরা পুষ্ট ক্লিয়ারলি দেখতে পেরে একটা আরেকটা ঠুকাঠুকি করতেছে। তো যখন এই লাইটটা আপনার 5 ওয়াট দিয়ে দিব, কম দিব, তখন শুধু খালি আমাদের খাদ্যর যে পাইপটা আছে, সে খাবারটা দেখলে যথেষ্ট, আর কিছু দেখার প্রয়োজন নেই। ওরা আরো যে প্রবলেম গুলো হয় সেটা হচ্ছে কি আপনার লাইট বেশি থাকার কারণে আপনার বেশি পরিমাণ লাইট দেওয়ার কারণে ডিমের সাইজটা বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার কারণে ডিম আটকে মুরগি মারা যায়। দুইটা প্রবলেম ফেস করতেছি আমি একসাথে, একেতে ঠুকরাঠুকি করতেছি, দ্বিতীয়তে হচ্ছে আপনার ডিম আটকে মুরগি মারা যাইতেছে। তো এটা নিয়ে মোটামুটি কালকে থেকে একটু সাবধান হয়ে গেছি। আজকে লাইট অলরেডি কমিয়ে দিয়েছি। আর লাইট আজকে চেঞ্জ করা হবে। চেঞ্জ মোটামুটি আজকে বিকেলের মধ্যে চেঞ্জ কমপ্লিট করে ফেলবো। আর প্রচুর পরিমাণ বাতাস, মনে হয় বৃষ্টি আসবে, ঠান্ডা দিন আজকে। সকাল সকাল বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আচ্ছা, যাই হোক। আরেকটা বিষয় হচ্ছে গিয়া, আমার এক ভাই কমেন্ট করছিল যে ভাই আপনি খাবার প্রতিদিন কি নিয়মে দেন, আর
কতটুকু পরিমাণ দেন সেটা আজকে আলোচনা করব না, সেটা আজকে আলোচনার বিষয় না। তা আশা করি যে খাবার কতটুকু দেই আর কোন সময় দেই, কত গ্রাম করে প্রত্যেকবার দেই আর টোটাল কত গ্রাম দেই, এটা নিয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনাদের নিয়ে আলোচনা করব, যে পরবর্তী ভিডিওতে আপনি এই খাবার নিয়ে আলোচনা করব। তো আপনারাও সেই বিষয়টা ওটা ওই বিষয়টা খেয়াল রাখবেন, লাইটের বিষয়টা একটু সবাই খুব ভালো করে খেয়াল রাখবেন, যাতে লাইটের কারণে আপনাদের কোনো মুরগির সমস্যা হয় কিনা সেটার দিকে খুব ভালো নজর রাখবেন। আর বেশি পরিমাণ খামারের ভিতরে থাকবেন, দেখবেন আসলে যে এইভাবে হাঁটবেন প্রচুর পরিমাণ খামারের সময় দিবেন, তাহলে তাহলে হয়ে যাবে কি আপনার কোন মুরগিটা ঠুকাঠুকি করতেছে, কোন মুরগিটা একটা মুরগিকে বেশি পরিমাণ ঠুকুর দিতেছে, সেই মুরগি যেটা বেশি পরিমাণ ঠুকুর দিতেছে সেই মুরগিটা বের করে ফেলবেন, বের করে এটা আলাদা করে দিবেন। তাহলে তাহলে সে ঠুকাঠুকি করতে পারবে না, তা আলাদা করে দিবেন। আর যেটারে বেশি পরিমাণ ঠুকুর দিয়ে মানে পাছা নষ্ট করে ফেলে সেটাকে নিচে নামাই দিবেন। নিচে নামাতে বেশি পরিমাণ ইনফেকশন করে ডাইরেক্ট সরিয়ে ফেলবেন, এই জায়গা থেকে খামার থেকে সরিয়ে ফেলবেন, কারণ ওটা থেকে আবার রোগ জীবাণু ছড়াতে পারে বা ইনফেকশন থেকে রোগ জীবাণু সময় অন্য মুরগির সমস্যা হতে পারে। সেটা যতটুকু সম্ভব এটাকে টোটাল মানে আলাদা করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বেশি পরিমাণ সমস্যা হলে। আর যদি হালকা পরিমাণ থাকে তাকে নিচে নামাই দিবেন, যে জীবাণুনাশক ওষুধটা আছে এটা স্প্রে করে দিবেন, পাঁচা মধ্যে স্প্রে করে দিয়ে নিচে ফ্লোরে রেখে দেবেন 2-3 দিন, তারপর ঠিক হয়ে যাওয়ার পরে আবার আস্তে আস্তে উপরে তুলে দিবেন। আর যদি বেশি পরিমাণ থাকে সেই ক্ষেত্রে এটাকে খামারের ভিতরেই রাখবেন না। আমি আবারও বলতেছি, সেটাকে খামারের ভিতরে রাখবেন না, ডাইরেক্ট আপনার যদি পারেন বাসাতে নিয়ে দেবেন বা আলাদা অন্য জায়গায় রাখবেন, যাতে ওটা থেকে কোনো পরিমাণ রোগ জীবাণু অন্য মুরগিতে ছড়াইতে না পারে। আর যে বিষয়গুলা রোগ জীবাণু ছড়ায় হচ্ছে যে মূলত খামারের সবচেয়ে বড় রোগ হচ্ছে বার্ড ফ্লু। বার্ড ফ্লুটা সবচেয়ে বেশি চিন্তিত করে আমাদেরকে। বার্ড ফ্লু এবং রানীক্ষেত, প্রতি মাসে রানীক্ষেত ভ্যাকসিন দেওয়া থাকলে রানীক্ষেতের সমস্যা হবে না। বার্ড ফ্লু আমরা এস প্যাড 2টা করে 4টা ভ্যাকসিন দিয়ে থাকি। তো এস প্যাড 2টা 4টা ভ্যাকসিন ভালো করে দেওয়া থাকলে বার্ড ফ্লু বললেও কোনো সমস্যা হবে না, যদি আপনার ভ্যাকসিন গুলো ভালো করে কার্যকরী করতে হয় তেমন কোনো সমস্যা হবে না, মুরগির ক্ষতি হবে না। তো এখানে আর যত বেশি পারেন পরিষ্কার রাখবেন। আমি 3-3বার পরিষ্কার করে থাকি, 3বার পরিষ্কার করি, লিটার পরিষ্কার করি। আমার খামার পর আসার পরে আপনি কোনো পরিমাণ দুর্গন্ধ কোনো কিচ্ছু পাবেন না, একদম ফ্রেশ। মানে যত বেশি পারি পরিষ্কার রাখতে হবে। আর এরপর দেখতে আপনার এই যে যতবার নেট দিছি, ব্লাডের সবচেয়ে বড় কারণ হচ্ছে শালিক বা পাখি পাখি খামারের ভিতরে ঢুকে চলে। যে আমরা তারের নেটটা ব্যবহার করে থাকি, সেই নেটটা প্রচুর পরিমাণ বড় থাকার কারণে এটা ভিতর দিয়া ছোট ছোট পাখি চলে আসে। তারপরে এই খাদ্য পাইপের মধ্যে ঢুকে খাবার খাওয়ার পরে এখানে লাদা লাদা করে, সেগুলোর থেকে রোগ জীবাণু সরাসরি ব্লাড ফ্লো হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। তো এক্ষেত্রে কি করবে, আপনার যে নেটটা থাকে সেই নেটটার মধ্যে বাইরে দিয়ে একটা জালের চিকন চিকন জালের একটা নেট দিয়ে দেবে, মানে চিকন গড়ার মাধ্যমে যে লাল সুতার নেটটা থাকে সেটা এনে চতুর্পাশে সুন্দরভাবে দিয়ে দেবেন, চিপা চিপা দিয়ে পাখি না ঢুকতে পারে। এটা আমার খামারে দিছি, সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটার ভিতরে আবার মূলত চিকন আর একটা এই যে আর একটা জাল দেওয়া হয়েছে, মানে এই বড় জালটার পরে এই জালটা দেওয়া হয়েছে। তো সেটা আপনারা দিয়ে দিবেন, তাহলে আপনার পাখি ঢুকতে পারে। পাখি না ঢুকতে পারলে কোন সমস্যা নেই। পাখি না ঢুকতে পারলে মোটামুটি বাষ্প ঠিক আছে খাদ্য নেওয়া থাকবে। তার বাহির থেকে খাসলে জীবাণুনাশক ওষুধ ছাড়া খামার ঢুকবেন না। আর বাহিরের কোনো লুচ আসলে খামারে ঢুকতে দিবেন না, কখনো ঢুকতে দেবেন না। সে আপনার যত কাতের হোক যত আপন হোক, বাইরের লোক বাইরে রাখার চেষ্টা করবে। এক্ষেত্রে আপনার বাইরের লোক খামারে ঢুকবে, মুরগিগুলা প্রচুর পরিমাণ ভয় পায়। অপরিচিত লোক দেখলে প্রচুর পরিমাণ ভয় পাওয়া যায়, ওরা চিৎকার করে থাকে, সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কারণে পড়াশোনার সমস্যা হতে পারে। আরেকটা হচ্ছে গা, ও কোথেকে আসছে, সে জীবনে নিয়ে আসতে পারে বা ভাইরাস নিয়ে আসতে পারে, সেটা খামারে ঢোকার পরে খামারের ভিতরে হয়ে যাবে। তো যেটা মাস সব রাখার চেষ্টা করুন, ভিতরে আসা দরকার নেই, ও বাইরে দেখার প্রয়োজন হলে বাইরে থেকে দেখুক, বাইরে থেকে দেখে সমস্যা কি, খামারের ভিতরে কেন নিয়ে আসতে হবে। আর আপনার যারা খামারে কাজ করেন এরা বেঁচে থাকেন ঢোকার চেষ্টা করবেন না। আর চতুর্পাশে মোটামুটি খামার থেকে 8-10 ফিট দূর দিয়ে চতুর্পাশে নেট দিয়ে বেড়া দিয়ে দেবেন।
নেট দিয়ে বেড়া দিয়ে দিলে যে হাঁস মুরগি গুলা থাকে, দেশি হাঁস মুরগি গুলো থাকে, এগুলো খামার আশেপাশে ঘোরাঘুরি করে, সেই নেটটা দিয়ে দিলে আহ, নেটটা নিয়ে দিলে আশেপাশে আসতে পারবে না। তাহলে এই দেশি হাঁস মুরগির মধ্যে সারাদিন ওরা ঘোরাঘুরি করার কারণে ওদের রোগ জীবাণুটা বেশি পরিমাণ থাকে, তো ওরা খামারের কাছে আসতে পারে, কাছে না আসতে পারলে এদের এদের থেকে রোগ জীবাণু ছড়াইতে পারবেন। আর প্রতিদিন আমার চতুর্পাশে চতুর্পাশে জোয়ানোষের যে ওষুধটা আছে, সেই ওষুধটা প্রতিদিন চতুর্পাশে স্প্রে করে দিবেন, ওয়ালের মুড়ি দিয়ে প্রতিদিন স্প্রে করে দিবেন, নেটের বুকল দিয়ে স্প্রে করে দিবেন, তাহলে এটা থেকে জোয়ানো মুক্ত থেকে সুস্থ হয়ে যাবে। তাই না? আমি মোটামুটি কুদুলা ছেলে পরে চেষ্টা কাছে সেবন, তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা, উপর আল্লাহর ইচ্ছা, উপর আল্লাহ আসলে যদি সফলতা দেয় তাহলে আসলে এইসব কিছুই লাগে না, এত সাবধান থাকা লাগে না। আর যদি ব্যর্থ হয়ে যায়, যত কিছু করেন আপনি, যদি একবার সমস্যা হয়ে যায় তাহলে কোনোভাবে ঠিক আছে সম্ভব না। সবই আল্লাহর ইচ্ছা, উপর আল্লাহ ইচ্ছা। ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন, নিজে যতটুকু পারেন সেন্সিটিভ হয়ে থাকার চেষ্টা করেন, বাকিটুকু আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর আজকে যে তথ্যগুলো আমি যতটুকু জানি ততটুকু তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম। লাইটের বিষয়টা, আলু কম বেশির কারণে যে প্রবলেম গুলো হয়, যে প্রবলেম গুলো আমি ফেস করছি সেটাও আপনাদেরকে জানার চেষ্টা করলাম। তো আপনার আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকার আসে তবে বেশি পরিমাণ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি বেশি পরিমাণ শেয়ার দিবেন। আর যদি আমার থেকে কেউ একটু বেশি পরিমাণ জানেন, যে বেশি পরিমাণ বোঝেন, সে আমার ভুলগুলা ধরিয়ে দিবেন, আমার কোন কোন জায়গায় ভুল হইতেছে সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর নতুন নতুন তথ্য পেতে খুব বেশি বেশি কমেন্ট করেন, যে আপনাদের কি কি প্রয়োজন, কি কি বিষয় নিয়ে আলোচনা করা দরকার, সেগুলা আমাদেরকে কমেন্টে জানাবেন, তাহলে আমরা আলোচনা করতে আমাদের জন্য সুবিধা হয়। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ওকে ধন্যবাদ জানিয়ে